মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বড় শত্রু হল ইহুদি রাষ্ট্র ইসরায়েল। দেশটির কায়েম করা ইহুদিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে আছে তেহরান। তেল আবিবকে বাটে ফেলে আক্রমণ করতে দ্বিধা করে না ইরান। এ পর্যন্ত শুনে আপনার মনে হতে পারে ইরান মানেই হলো ইহুদিদের জম। ইরান গোটা ইহুদি সমাজকেই তার শত্রু মনে করে। তবে আসল ব্যাপারটি তেমন নয়, কারণ খোদ ইরানেই বসবাস করছে অনেক ইহুদি এবং সেই সংখ্যাটি প্রায় 8,000-এরও ওপরে। এমনকি তাদের গায়ে এই উত্তেজনার কোনো আঁচও লাগছে না। উল্টো ইরানের ইহুদিরা তাদের দেশ নিয়ে গর্ব করেন। ইরানি ঐতিহ্যকেই তারা তাদের নিজেদের ঐতিহ্য বলে মনে করেন। তারা সেখানে মুসলিমদের সাথে মিলেমিশেই অবস্থান করেন। ইরানের ইহুদিরা সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমের চালানো প্রোপাগান্ডার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা এক বিবৃতিতে জানিয়েছেন, পশ্চিমা মিডিয়াগুলোতে ইরান সম্পর্কে নেতিবাচক প্রচারণা থাকা সত্ত্বেও দেশটির বর্তমান সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে ইরানি ইহুদি সমাজের কোনো ধরনের উত্তেজনা নেই। ইরান বিষয়ক বিশিষ্ট ইসরায়েলি বিশেষজ্ঞ ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা ডেভিড নিসান গত 16 মাসে ইহুদি সমাজের নানা পরিবর্তনের আলোকে বলেছেন, ইরানের ইহুদিদের জাতীয় পরিচিতি ইরানের সঙ্গেই যুক্ত, আর এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নিসারের নিজের জন্ম ইরানে এবং তিনি সেখানেই বেড়ে উঠেছেন। ইরানের ইহুদিদের সম্পর্কে নিসার আরও বলেন, 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরান থেকে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি চলে যায়। তা সত্ত্বেও ইরানের ইহুদি সমাজ পুরোপুরি তাদের ইহুদি ধাঁচের জীবনধারা রক্ষা করেছে এবং ইসলামী রাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে তাদের ওপর কোনো ধরনের অসুবিধা আরোপ করা হয়নি। ইরানে ইহুদিদের প্রায় 30টি সক্রিয় সিনেগগ, এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য ইহুদি সমিতি বা সংস্থার উপর কোনো ধরনের হয়রানি শিকার হয়নি এবং তারা স্বাধীনভাবে তাদের ইহুদি জীবনধারা রক্ষা করেছে। এমনকি ইরানের সংসদেও ইহুদিদের প্রতিনিধি রাখা আছে। 2500 বছরের বেশি সময় ধরে ইরানে ইহুদিরা বসবাস করে আসছেন। বিশ্বের সবচেয়ে প্রাচীন ইহুদি জনগোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম হল ইরানের ইহুদি সমাজ। ইরানের বিভিন্ন সরকার বা রাজবংশের শাসনামলে ইহুদিরা দেশটির সমাজের অন্যতম অংশ হিসেবে গুরুত্ব পেয়েছে। এমনকি ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধেও সরব ইরানের ইহুদিরা। তারা এই আগ্রাসনকে ইহুদিবাদের অপপ্রয়োগ বলেই মনে করেন এবং তারা এর বিরুদ্ধে খুবই উচ্চকণ্ঠ হয়ে কথা বলেন।